বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 30 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ এখন ধরেন সময় হচ্ছে বেলা 11টা, বেলা 3টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়াবে 25 ডিগ্রি সেলসিয়াস। মানে সেই রকম আজ মারমুখী আবহাওয়া তাপমাত্রা হতে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরেই। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মানবিক করিডোর। আপনারা জানেন বাংলাদেশে এই বিষয়টি নিয়ে এখন বেশ ভালো রকমের একটা তোলপাড় উঠে গেছে। বিষয়টা হচ্ছে যে জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় হতে পারে। সেখানকার মানুষজনের খাদ্যের অনেক সমস্যা, চিকিৎসা, ঔষধ, তারপর শিক্ষা, বস্ত্র, বিভিন্ন দিক থেকে তারা অনেকটা পিছিয়ে, বঞ্চিত, এবং আগামীতে এই অবস্থা চলতে থাকলে এই মানবিক বিপর্যয় ঘটতে পারে। তো সেই কারণে জাতিসংঘ মনে করছে দ্রুত এই মিয়ানমারের রাখাইন রাজ্যে পর্যাপ্ত পরিমাণের সেবা তাদেরকে দেওয়া দরকার, সেখানে পৌঁছানো দরকার। তো এই সেবাটা রাখাইন রাজ্যের মানুষদের পৌঁছাতে হলে একটা রাস্তা বের করতে হবে, যে রাস্তাটা ব্যবহার করে তারা সেখানে এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পৌঁছাতে পারে। সেদিক থেকে তারা বাংলাদেশের চট্টগ্রাম টেকনাফের একটা অংশ আছে, সেই অংশকে মানবিক করিডোর হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তাব করেছে। আর সেই প্রস্তাবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, তারা মোটামুটি মতামত প্রকাশ করেছেন, হাবোধক মতামত প্রকাশ করেছেন তাদের এই প্রস্তাবে, যে বাংলাদেশের একটা রাস্তাকে মানবিক করিডোর হিসেবে এই রাখাইন রাজ্যের লোকদের মানবিক বিপর্যয় থেকে বাঁচানোর জন্য জাতিসংঘের যে প্রস্তাব আছে সেটিকে মানা যায়, সেটি বাস্তবায়ন করা যায়। আর এটি নিয়েই মূলত হচ্ছে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, এদের মধ্যে এই একটা অসন্তোষ চলছে, কথাবার্তা চলছে। এখন রাজনৈতিক দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষস্থানীয় নেতাগণ এবং বাংলাদেশ জামাতে ইসলামী রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতা আছে, তারা এই বিষয়টিতে আপত্তি তুলেছেন। বিএনপি এবং জামাত নেতারা যেটি মনে করছেন যে এই মানবিক করিডোর যদি দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে, এটি হুমকির মধ্যে পড়ে যাবে। তবে এই মানবিক করিডোর দিলে কিভাবে, কি উপায়ে, কি কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সেটি তারা ব্যাখ্যা দেননি। আবার অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে এই বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক করিডোর যদি মায়ানমারের রাখাইন রাজ্য পর্যন্ত দেওয়া যায় তবে সেটি হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে যে আপনারা দেখেছেন বিগত কয়েক বছরে বাংলাদেশে এই মায়ানমার থেকে
শত শত হাজার হাজার শরণার্থী বাংলাদেশের চট্টগ্রামে তারপর টেকনাফে এসেছে এবং তারা এখনো সেখানে অবস্থান করছে। তো এই মায়ানমারের রাখাইনে বর্তমানে যে সকল মানুষরা মানবেতর জীবনযাপন করছে, কষ্টে আছে, এরকম কষ্টের পর কষ্টে থাকতে থাকতে দেখা যাবে যে তারা একটা সময় এই বাংলাদেশের চট্টগ্রামে কিংবা টেকনাফের এদিকে ঢুকে পড়বে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভেতরে এই মায়ানমারের শরণার্থীদের চাপ বিপুল পরিমাণে বেড়ে যাবে। তো সেই শরণার্থীর চাপ কমাতেই বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের প্রধান এবং অন্যান্যরা মনে করছেন যে এই মানবিক করিডোর যেহেতু জাতিসংঘ প্রস্তাব দিয়েছে, চেয়েছে, এটি দিয়ে দেওয়াটা উত্তম এবং মঙ্গলজনক। এভাবে তারা বিষয়টাকে ব্যাখ্যা করছেন। এবার আসা যাক যে এই ব্যাপারে, এই মানবিক করিডোরের ব্যাপারে বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করছেন। বাংলাদেশের সাধারণ জনগণের অনেকেই বিষয়টি এরকমভাবে নিচ্ছেন কিংবা তারা যেটি বলছেন যে জাতিসংঘ একটি বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা এবং এই সংস্থার সাথে বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক আগেও ছিল এবং এখনও আছে। সেই সাথে বাংলাদেশে বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে যে পরিমাণ অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে মানুষের উপরে, বাংলাদেশের অর্থ সম্পদ যেভাবে আওয়ামী লীগের নেতারা, তারপর আওয়ামী লীগ সমর্থনকারী ব্যবসায়ীরা পাচার করেছে অন্য দেশে, তারপর মানুষের জানমালের যে ধ্বংস করেছে, রাষ্ট্রীয় সম্পদ যেভাবে লুটপাট করেছে, এই প্রত্যেকটা বিষয়ে জাতিসংঘ বাংলাদেশের পক্ষ হয়ে বর্তমানে অনেক জোরালো বক্তব্য রাখছেন বিশ্ব দরবারে এবং জাতিসংঘের এই রিপোর্টসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেশের বিভিন্ন দেশ জনগণ এগুলো দেখছেন। তো কাজেই এমত অবস্থায় জাতিসংঘ যেহেতু একটি দাবি উত্থাপন করেছে এবং সেটি কোনো অযৌক্তিক নয়, এটি একটি মানবিক দিক চিন্তা করে বাংলাদেশ চাইলে মায়ানমারকে রাখাইন রাজ্যের যে মানবিক করিডোর এটি দিতে পারে। এটি হচ্ছে সাধারণ মানুষের একটি মতামত। এই করিডোর, মানবিক করিডোর যদি দেওয়া হয় সেটি অবশ্যই একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকতে হবে। হতে পারে সেটি 1 বছরের জন্য, যে আগামী 2026 সালের জুন মাসে এটি শেষ হয়ে যাবে, কিংবা হতে পারে আগামী 2 বছরের জন্য, যে 2027 সালের জুন মাসে এটি শেষ হয়ে যাবে। এটি যে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকবে না, একেবারে যতদিন ইচ্ছা ততদিন থাকবে, এরকম কোনো চুক্তি অবশ্যই হবে না। অবশ্যই সেখানে সুনির্দিষ্ট দিন, বছর এগুলো উল্লেখ থাকবে। আর এই দিন, মাস, বছর উল্লেখ থাকলে যেটি হবে যে এই 1 বছরের ভেতরে এই মানবিক করিডোর দেওয়ার কারণে কোনো বাংলাদেশ হুমকির মুখে পড়ছে কিনা, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে পড়ছে কিনা, বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেটি তো একেবারে সহজেই বোঝা যাবে। তো যদি এটি ভালো হয় তো চুক্তি পুনরায় আবার বর্ধিত করা যেতে পারে। আর যদি দেখা যায় যে এটি বাংলাদেশের জন্য খারাপ, বাংলাদেশের মানুষের জন্য খারাপ, তাহলে এই চুক্তি বাতিল। তো ভাই বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, শুনলেন, আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে, সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।